সৌদি আরব জুড়ে অভিযান চালিয়ে ১৯,৪১৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী। ১০,০০০-এরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২রা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলেছে এই অভিযান। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব হবে বলে নেতানিয়াহুকে ফোনে বলেন বাইডেন। ফিলিস্তিনের গাজায় সংঘাত নিরসনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি প্রতিনিধি দলকে কাতারে পাঠিয়েছেন। এর আগে নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাপ হয়। ভারতের কেরালায় ১৮ বছর বয়সী এক দলিত নারী অভিযোগ করেছেন ১৩ বছর বয়স থেকে এখন পর্যন্ত ৬৪ জন ব্যক্তি তাকে যৌন নির্যাতন করেছে। এ ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় বন্দী ইউক্রেনীয়দের সঙ্গে উত্তর কোরীয় সেনাদের বিনিময়ে প্রস্তুত তিনি। জেলেনস্কি বলেন, নিঃসন্দেহে উত্তর কোরিয়ার বন্দী প্রথম সেনার পর আরও আসবে। আমাদের সেনারা অন্যদেরও বন্দী করবে, এটি শুধু সময়ের ব্যাপার। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ১,০০০ নতুন ড্রোন হাতে পেয়েছে। ইসরায়েল ও মার্কিন প্রশাসনের কাছ থেকে বাড়তি চাপের মোকাবেলায় এই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মালিবো এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে ধরা হয়। গ্রেপ্তারকৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। টানা ৬ দিন ধরে নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা। ঝড়ো বাতাস ফিরে আসার আগেই দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করেও কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ইউক্রেন ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৭,০০০-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের চালানো এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। থাইল্যান্ডের মন্ত্রিসভা সোমবার একটি বিতর্কিত বিল পাশ করেছে, যা নির্দিষ্ট বিনোদন কমপ্লেক্সে জুয়া বৈধ করার উদ্যোগ হিসেবে অনুমোদিত হয়েছে। পর্যটক বাড়ানো ও কর্মসংস্থানের জন্য ক্যাসিনোতে থিম পার্ক, ওয়াটার পার্ক, হোটেল ও শপিং মলও থাকবে।